মগরা বাংলাদেশের কোথায় বাস করে? মগরা বাংলাদেশের বান্দরবন জেলায় বাস করে। মারমা উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? চিম্বুক পাহাড়ের পাদদেশে, অর্থাৎ চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমারা বসবাস করে। ময়মনসিংহের গারো পাহাড়ের আদিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কি? অর্থাৎ গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম হচ্ছে মান্দি। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? সিলেট জেলায়। গারো উপজাতি কোথায় বাস করে? ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় গারো উপজাতি বসবাস করে। অধিকাংশ মণিপুরী নৃজাতিগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? মণিপুরীরা বাস করে বাংলাদেশের সিলেট অঞ্চলে। রাজবংশী নামক অধিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়? রংপুর জেলায়। কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? কক্সবাজার জেলায় রাখাইনরা সবচেয়ে বেশি বসবাস করে। কোল নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে? কোল নৃগোষ্ঠী বসবাস করে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বাস করে? 13টি উপজাতি বসবাস করে। মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা কোন কোন উপজাতির বিদ্যমান? গারো এবং খাসিয়া। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া নৃগোষ্ঠী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতির সংখ্যা কতটি? 50টি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতির গোষ্ঠী কোনটি? মারমা উপজাতি। মোস্ট অফ দ্য টি প্লান্টেশন ওয়ার্কার্স স্পিক ইন, অর্থাৎ অধিকাংশ যারা চা বাগানে কাজ করে তারা কোন ভাষায় কথা বলে? তারা কুকি ভাষায় কথা বলে। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশিক? আসিক খুশিক গারোদের ভাষা। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? সাকমাদের নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে। ওয়াঙ্গালা উৎসব কাদের? ওয়াঙ্গালা গারোদের উৎসব। সোহরাই কাদের উৎসব? সোহরাই সাঁওতালদের উৎসব। কোন নৃগোষ্ঠীর লোকজন সাংগ্রাই বা জল উৎসব পালন করে? সাংগ্রাই বা জল উৎসব পালন করে মারমারা। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি? জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় 1976 সালে। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.30%। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো প্রতি বছর একটু আপনারা আপ টু ডেট করে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার এফ রহমান ছিলেন। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? কার্জন হল ব্রিটিশ আমলের স্থাপত্য। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে? রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা ছিল? এখন আর লেখা নেই, এখন লেখা আছে শিক্ষায় আলো, কিন্তু একসময় লেখা ছিল ট্রুথ শ্যাল প্রিভেল, অর্থাৎ সত্যের জয় হবেই। 52 ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বুয়েট প্রতিষ্ঠিত হয় কত সালে? বুয়েট প্রতিষ্ঠিত হয় 1962 সালে। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992 সালে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? নেত্রকোনা জেলায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত নেত্রকোনা জেলায়। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের কোনটি নিরক্ষরমুক্ত জেলা? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো রাজশাহী নিরক্ষরমুক্ত জেলা। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম কি ছিল? নাম ছিল বিকশিত। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোথায় অবস্থিত? ময়মনসিংহ শহরে অবস্থিত, অর্থাৎ ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে? 1990 সালে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝায়? সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা। ন্যাপ কি? অর্থাৎ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটি হচ্ছে একটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। পিএমইডি পুরো লেখলে কি হয়? অর্থাৎ পিএমইডি এর পূর্ণ মিনিং হচ্ছে প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন ডিভিশন। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? দেশব্যাপী 1 জানুয়ারি 1993 সালে। প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তাকে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি? ছাত্রছাত্রীদের ঝরে পড়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপিই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীন? এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিশুদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশ প্রদান করে? 2009 সাল হতে। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশের প্রচলিত কোন মুদ্রা বহন করে? 2 টাকা বহন করে। নাইম স্ট্যান্ড ফর, অর্থাৎ NAEM, নাইম এর পূর্ণ মিনিং হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। BCS শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? অ্যান্সার হবে নাইম। শিক্ষাক্রম প্রণয়ন পরিমার্জনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? অ্যান্সার হবে NCTV। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? নাইম। ব্যানবেস কোন কাজ করে? ব্যানবেস কাজ করে শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। ব্যানবেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। বাংলাদেশে বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে? 11টি শিক্ষা বোর্ড রয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন বা কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় 1972 সালে। 1974 সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর কুদরত-ই-খুদা। এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার সুপারিশ করে? ডক্টর কুদরত-ই-খুদা কমিশন 1974 সালে। একমুখী শিক্ষা কার্যক্রমে সুপারিশ করেছেন কোন কমিশন? ডক্টর কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? শামসুল হক। জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত? 8ম শ্রেণী পর্যন্ত। এটা বর্তমান বাতিল হয়েছে। 2010 সালে জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত?
নবম থেকে দ্বাদশ শ্রেণী, এগুলো সব কিন্তু চেঞ্জ হয়েছে বর্তমানে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? 2010 সালে। তো এই ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, বিভিন্ন শিক্ষানীতি বিভিন্ন সময় পরিবর্তিত হয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু যুগের সাথে আপনারা একটু আপ টু ডেট করে নেবেন। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যনীতি মেলা কবে প্রণীত হয়? 2011 সালে। ট্রমা সেন্টার কি? ট্রমা সেন্টার হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পাশে নির্মিত চিকিৎসা কেন্দ্র। ICDDR-B কোথায় অবস্থিত? ঢাকার মহাখালীতে অবস্থিত। ICDDR-B হাসপাতাল কোন রোগের চিকিৎসা করে? কলেরা রোগের চিকিৎসা করে। খাবার স্যালাইনের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? ICDDR-B। ডায়াবেটিক্স সচেতনতা দিবস কোনটি? 28শে ফেব্রুয়ারি। শিশুর সহায়তায় হটলাইন নাম্বার কোনটি? 1098। বাংলাদেশের কোথায় প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয়? টুঙ্গিপাড়াতে। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় কত সালে? 1979 সাল হতে শুরু হয়। কোন রোগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয়েছে? অর্থাৎ পোলিও মুক্ত করা হয়েছে, বাংলাদেশ থেকে সম্পূর্ণ পোলিও মুক্ত করা হয়েছে। পোলিও টিকার নাম কি ছিল? পোলিও টিকার নাম ছিল OPV। OPV এর পূর্ণ মিনিং হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা অন্তর্ভুক্ত করায় শিশুদের নিউমোনিয়ার প্রকোপ কমে এসেছে? PCV। কোন টিকাটি EPI প্রোগ্রামে দেওয়া হয় না? EPI প্রোগ্রামে দেওয়া হয় না, MMR। EPR কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কতটি? 10টি। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুসারে কত শতাংশ লোক গ্রামে বাস করে? গ্রামে বাস করে 68.49, অর্থাৎ 49% জনসংখ্যা। সর্বশেষ জনশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.22%, অর্থাৎ 1.22%। বাংলাদেশে কতটি আদমশুমারি হয়েছে? এ পর্যন্ত 6টি আদমশুমারি হয়েছে। প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে কোন জেলায়? রাঙামাটি জেলায়। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? 2022 সালে। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান? চট্টগ্রাম বিভাগের স্থান। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 মোতাবেক বাংলাদেশের মোট সাক্ষরতার হার কত? 74.66%, অর্থাৎ 74.66%। আদমশুমারি কেন করা হয়? আদমশুমারি করা হয় জনসংখ্যা গণনা করার জন্য। ষষ্ঠ জনশুমারির প্রাথমিক রিপোর্ট অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? বরিশাল বিভাগে। বাংলাদেশে কত বছর পর পর আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? তো আগে ছিল কিন্তু 10 বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সম্প্রতি এই 5 বছর হবে বলে একটা ঘোষণা আসছে। আর এই ষষ্ঠ আদমশুমারি কিন্তু করোনার কারণে 11 বছর পর হয়েছে। বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? ঢাকা জেলা। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।